ধরুন আগামীকালে বাংলাদেশের সঙ্গে মিয়ানমার অথবা ভারতের যুদ্ধ শুরু হলো। তখন পৃথিবীর কোন দেশ বাংলাদেশের পাশে থাকবে? একটি দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের সক্ষমতা যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ শক্তিশালী বন্ধু দেশের সাপোর্ট থাকা। কেননা যুদ্ধ শুরু হলে বিভিন্ন ধরনের সমরাস্ত্র, গোলাবারুদ সহ বিভিন্ন সাপোর্টের প্রয়োজন হয়। রণাঙ্গনের পাশাপাশি কূটনৈতিক প্রতিযোগিতায় এগিয়ে থাকতেও শক্তিশালী বন্ধু দেশের প্রয়োজন। কিন্তু সকল ঋতুর মিত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ পৃথিবীর যে কোনো দেশের সঙ্গে যুদ্ধ শুরু হলে পাশে থাকবে। আবার কিছু দেশ রয়েছে শুধুমাত্র নির্দিষ্ট কিছু দেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে বাংলাদেশের পাশে থাকবে। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বাংলাদেশ স্বাধীন হবার 50 বছর অতিক্রম করলেও একটি সকল ঋতুর মিত্র দেশ নেই। সুতরাং বাংলাদেশ যদি মিয়ানমারের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয় তবে কিছু দেশ বাংলাদেশকে সমর্থন করবে। বিপরীতে ভারতের বিরুদ্ধে যখন যুদ্ধ শুরু করবে বাংলাদেশ, তখন ওই সকল দেশ বাংলাদেশকে সাপোর্ট নাও করতে পারে। তাই প্রথমে আমরা জানব মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে বাংলাদেশের পাশে থাকবে কোন দেশ। মিয়ানমার আন্তর্জাতিকভাবে অনেকটাই বিচ্ছিন্ন একটি দেশ, তবে মিয়ানমারে কিছু শক্তিশালী মিত্র রয়েছে যারা সকল ঋতুর মিত্র। বাংলাদেশের সকল ঋতুর বন্ধু দেশ নেই। এর প্রধান কারণ বাংলাদেশের পররাষ্ট্রনীতি হচ্ছে সকল দেশের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি ছিল, কিন্তু বঙ্গবন্ধু স্বাধীনতার পরবর্তী সময় এই সিদ্ধান্ত নিয়েছিল। তখন এই নীতি বেশ কার্যকর ছিল, কিন্তু বর্তমানে তা অকার্যকর। তাছাড়া রাশিয়া এবং পাকিস্তানকে কোনোভাবেই বাংলাদেশের পাশে পাওয়া সম্ভব নয়, কেননা পাকিস্তান ও রাশিয়ার অন্যতম সমরাস্ত্র রপ্তানি গন্তব্য এখন মিয়ানমার। সুতরাং মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধে কোনো দেশ বাংলাদেশের সমর্থনে তাদের সেনাবাহিনী পাঠাবে না, কিংবা কিছু গুরুত্বপূর্ণ সমরাস্ত্র বাংলাদেশে মোতায়েন করবে না যা বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করবে। তবে একটি দেশ রয়েছে তুরস্ক, বাংলাদেশের পাশে থাকতে পারে এবং তাদের সেনাবাহিনী কিংবা সমরাস্ত্র বাংলাদেশে ইমার্জেন্সি মোতায়েন করতে পারে। তুরস্ক বাংলাদেশকে তাদের স্বার্থের জন্য সমর্থন করবে। আর এটাই স্বাভাবিক, কারণ পৃথিবীর কোনো দেশ কারো মিত্র নয় যদি সম্পর্কে লাভবান হবার সুযোগ না থাকে, যা মিয়ানমারের বিরুদ্ধে বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ হতে পারে। তুরস্কের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বাংলাদেশের সমরাস্ত্র বাজারে তুরস্কের শক্তিশালী অবস্থান তৈরি করা, কারণ ইতিমধ্যে বাংলাদেশ প্রতি বছর $1 বিলিয়ন চেয়ে বেশি সমরাস্ত্র ক্রয় করে প্রতি বছর, যা ক্রমাগতভাবে বৃদ্ধি পাবে। তুরস্ক থেকে বাংলাদেশ বর্তমানে বছরে প্রায় $100 মিলিয়ন সমরাস্ত্র ক্রয় করে। তুরস্ক চাইবে এই পরিমাণ অন্তত কয়েক গুণ বৃদ্ধি করতে। বিপরীতে মিয়ানমার বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে ভারত থেকে সমরাস্ত্র সাপ্লাই পাবে, এবং কি ভারতীয় সামরিক বিশেষজ্ঞ টিম মিয়ানমারের সমর্থনে পাঠাতে পারে, কারণ বাংলাদেশের গুরুত্বপূর্ণ চট্টগ্রাম অঞ্চলের উপর দীর্ঘদিন ভারতের নজর রয়েছে, যা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি ভারত তাদের সামরিক বিশেষজ্ঞ টিম নাও পাঠায় তবে সমরাস্ত্র অবশ্যই সাপ্লাই করবে। এছাড়াও রাশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, চীন, দক্ষিণ কোরিয়া থেকে অস্ত্র পাবে মিয়ানমার। রাশিয়া তাদের সামরিক বিশেষজ্ঞ টিম মিয়ানমারে পাঠাবে এটা নিশ্চিত করেই বলা যায়, কারণ রাশিয়া এবং মিয়ানমারের সম্পর্ক ঐতিহাসিক কাল থেকে শক্তিশালী, যা বর্তমানে ব্যাপক মজবুত হয়েছে। আর এ কারণে বাংলাদেশ রাশিয়ার সমরাস্ত্র ক্রয় থেকে ক্রমাগতভাবে দূরে সরে যাচ্ছে। পূর্বে বাংলাদেশ রাশিয়া থেকে চীনের পর সবচেয়ে বেশি সমরাস্ত্র ক্রয় করত, কিন্তু বর্তমানে বাংলাদেশ ইউরোপীয় দেশগুলো থেকে অধিক সমরাস্ত্র ক্রয় করে, যা বাংলাদেশের জন্য একটি পজিটিভ দিক। মিয়ানমারের বিরুদ্ধে যদি কখনো বাংলাদেশ যুদ্ধ শুরু করে তবে সম্পূর্ণ নিজের শক্তির উপর ভিত্তি করে যুদ্ধ করতে হবে। বাংলাদেশের জন্য সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবে এমন কোনো দেশ নেই। বাংলাদেশ স্বাধীন হবার 50 বছর অতিবাহিত হবার পর এই ধরনের একটি কূটনৈতিক ব্যর্থতা পররাষ্ট্র দপ্তরের জন্য সত্যি লজ্জাজনক, কেননা বর্তমানে যত যুদ্ধে জয়লাভ করে দেশগুলো তার পেছনে মিত্র দেশের ভূমিকা সবচেয়ে বেশি ছিল। সর্বশেষ উদাহরণ আর্মেনিয়া এবং আজারবাইজান যুদ্ধে আজারবাইজান জয়লাভ করে, তার সবচেয়ে বড় কারণ ছিল মিত্র দেশের সহযোগিতা পেয়েছিল আজারবাইজান, কেননা পাকিস্তান, ইসরায়েল এবং তুরস্ক সমরাস্ত্র এবং সামরিক বিশেষজ্ঞ টিম পাঠিয়ে সহযোগিতা করেছে। বিপরীতে আর্মেনিয়ার মিত্র রাজনৈতিক কারণে রাশিয়া এবং ইরান সহযোগিতা থেকে পিছিয়ে যায় এবং আর্মেনিয়া পরাজিত হয়। বাংলাদেশ এবং ভারতের মাঝে যখন যুদ্ধ শুরু হবে তখন পৃথিবীর বিভিন্ন দেশের সহযোগিতা পাবে বাংলাদেশ, কিন্তু যারা মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করত তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধে সহযোগিতা নাও করতে পারে। বিশেষ করে ইউরোপীয় দেশগুলো নিরপেক্ষ ভূমিকা পালন করবে, তবে কিছু দেশ সরাসরি বাংলাদেশকে যুদ্ধে সহযোগিতা করবে। এর মাঝে অন্যতম দুইটি দেশ হচ্ছে চীন এবং পাকিস্তান। এই দুটি দেশ বাংলাদেশকে তাদের স্বার্থের জন্যই সাপোর্ট করবে, কেননা তাদের সবচেয়ে বড় আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী এবং শত্রু হচ্ছে ভারত, এবং উভয় দেশের শত্রু যখন ভারত তখন অবশ্যই সহযোগিতা করবে। চীন সরাসরি তাদের সীমান্ত দিয়ে হামলা শুরু করতে পারে যদি পরিস্থিতি অনুকূলে থাকে, তবে এর সম্ভাবনা খুবই কম, কেননা বর্তমানে চীন বড় ধরনের যুদ্ধ এড়িয়ে যেতে চাইবে। এর প্রধান কারণ পরাশক্তি হবার পথে অগ্রসর চীন, কিন্তু এর ফলে পাকিস্তান ও বাংলাদেশকে যুদ্ধের সরঞ্জাম এবং সামরিক বিশেষজ্ঞ টিম পাঠিয়ে সহযোগিতা অবশ্যই করবে চীন। পাকিস্তান চাইবে বাংলাদেশ ও ভারতের মাঝে যুদ্ধের সুবিধা আদায় করতে, কেননা এর ফলে ভারত দুর্বল অবস্থায় থাকবে ভৌগোলিক কারণে। বাংলাদেশের অবস্থান হচ্ছে ভারতের পূর্বাঞ্চলে, বিপরীতে পাকিস্তান পশ্চিমাঞ্চলে, তাই স্বাভাবিকভাবে ভারতকে দুই ফ্রন্টে যুদ্ধ সামাল দিতে হবে, যা এক প্রকার অসম্ভব, কেননা ভারতীয় এয়ারফোর্সের দুই ফ্রন্টে যুদ্ধ করার মতো সক্ষমতা নেই।
এমন পরিস্থিতিতে বাংলাদেশকে চীন তাদের এয়ার ডিফেন্স সিস্টেম কিংবা বিমান দিয়ে সহযোগিতা করলে অবশ্যই বাংলাদেশ ভারতকে প্রতিহত করতে সক্ষম হবে। তবে তুরস্ক ভারতের বিরুদ্ধে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করবে না, তার পরিবর্তে অর্থের বিনিময়ে সমরাস্ত্র সাপ্লাই করবে। কেননা তুরস্কের সঙ্গে ভারতের বাণিজ্যের পরিমাণ শক্তিশালী, তাছাড়া ভারতের সমরাস্ত্র বাজারে প্রবেশ করতে চায় তুরস্ক। ইতিমধ্যে তুরস্ক ভারতীয় নৌবাহিনীর জন্য 5টি জাহাজ বিক্রির চুক্তি স্বাক্ষর করেছে, যার আর্থিক মূল্য $2.3 বিলিয়ন মার্কিন ডলার। এছাড়াও চলতি বছর তুরস্কের ইস্তাম্বুল শহরে আয়োজিত সমরাস্ত্র প্রদর্শনী মেলায় ভারত এবং তুরস্কের মাঝে সমরাস্ত্র ক্রয় সহযোগিতা নিয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়। তাই ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে শুধুমাত্র পাকিস্তান এবং চীনের সাপোর্ট পাবে বাংলাদেশ। তবে যুদ্ধে একটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা হচ্ছে নিজের শক্তি, যা কখনো বিশ্বাসঘাতকতা করে না। যদি যুদ্ধে শক্তিশালী অবস্থান তৈরি করতে হয় তবে নিজেদের সমরাস্ত্র উৎপাদন এবং ক্রয়ের দিকে মনোযোগ দিতে হবে। আর শক্তিশালী দেশের পাশে সবাই অবস্থান করতে চায়। তবে একটি বিষয় জানিয়ে রাখি, বাংলাদেশকে কোনোভাবেই নিজ থেকে পূর্বে যুদ্ধ শুরু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে যদি প্রয়োজন হয় এবং যুদ্ধ চাপিয়ে দেয় তবে তার জবাব দেওয়ার জন্য সামরিক সক্ষমতা গুরুত্বপূর্ণ। তাছাড়া যে দেশের সামরিক শক্তি দুর্বল তারা রাজনৈতিক আলোচনার টেবিলেও দুর্বল অবস্থানে থাকে, যার মূল্য দিতে হয় সাধারণ জনগণকে। উদাহরণস্বরূপ সীমান্তে নিরীহ বাঙালি হত্যা। এছাড়াও মিয়ানমার সাম্প্রতিক সময় 10 লক্ষ রোহিঙ্গা চাপিয়ে দিয়েছে, যা মূলত যুদ্ধকে চাপিয়ে দিয়েছে মিয়ানমার। কিন্তু বাংলাদেশের সামরিক সক্ষমতা যথেষ্ট ঘাটতি থাকার কারণে বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে যুদ্ধে যেতে পারেনি কিংবা রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারেনি। এই ধরনের সামরিক বিষয়ে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।